একজন দয়ালু ব্যক্তির কাহিনী। একটি দয়ালু ব্যক্তির কাহিনী। কাইন্ডনেস মানে দয়ালু। The night was calm মানে শান্ত, and quiet নীরব। মানে একটা রাত্রি ছিল শান্ত এবং নীরব। A man was walking along in the dark. মানে a man was walking alone in the dark মানে একজন ব্যক্তি হেঁটে চলেছিল। ওয়াকিং মানে হাঁটা, alone walking মানে হাঁটা, alone in the dark dark মানে অন্ধকার। তাহলে একজন হেঁটে যাচ্ছিল। সাডেনলি মানে হঠাৎ। he heard some children crying মানে he heard মানে heard মানে কি মানে শোনা। some children some মানে কিছু, some মানে কিছু, children মানে বাচ্চা, ছোট বাচ্চা, crying মানে কাঁদছে, মানে কান্না করছে। the sound came from a nearby heart মানে হাট মানে কি মানে কুড়ে ঘর। নিয়ারবাই মানে তার পাশে। নিয়ারবাই কোথায়? নিয়ারবাই মানে পাশে। তাহলে দ্য সাউন্ড কেম ফ্রম এ নিয়ারবাই হাট। একটা সাউন্ডটা কোথা থেকে আসছে? আওয়াজটা একটা নিয়ারবাই হাট, একটা কুড়ে ঘর থেকে আসছে। দ্য ম্যান was কিউরিয়াস মানে কৌতূহলী। তাহলে মানুষটা কি হলো? দ্য ম্যান ওয়াজ কিউরিয়াস। দ্য ম্যান ওয়াজ কিউরিয়াস মানুষটি কৌতূহলী হলো। তারপরে হি স a faint light কামিং ফ্রম the heart মানে ফেন্ট লাইট মানে কি? ফেন্ট মানে কি? ফেন্ট লাইট মানে কি? মানে আবছা লাইট। কামিং ফ্রম দ্য হার্ট। হার্ট মানে মানে কোথা থেকে আসছে হার্টটা? লাইটটা একটা কুঁড়ে ঘর থেকে আসছে। কামিং ফ্রম দ্য হার্ট একটা কুঁড়ে ঘর থেকে আসছে। হি came ক্লোজ টু দ্য heart সে কি হলো ওই বাড়িটার কাছে গেল। আচ্ছা তারপরে হি listened কেয়ারফুললি মানে সে কি করলো অনেক গভীর মানে মনোযোগ সহকারে সেটা শুনলো। কেয়ারফুলি মানে মনোযোগ সহকারে শুনলো। কি শুনছে চলো দেখা যাক। দ্য ম্যান heard a woman talking to the children মানে দ্য ম্যান হিয়ার্ড মানে বলছে, কিছু বলছে। কি বলছে? কাকে বলছে? এ ম্যান হিয়ার্ড মানে শোনা। কি শুনছে? এ ওম্যান একজন মহিলা কি বলছে? টকিং মানে কথা বলা। টু দ্য চিলড্রেন মানে বাচ্চাদের সঙ্গে কথা বলছে। কি বলছে দেখা যাক। ডোন্ট ক্রাই মানে ডো নট ক্রাই। এটা মানে হচ্ছে ডো নট ক্রাই। দেখছেন ডু আর নট একসঙ্গে আছে, ওটার সঙ্গে আছে ডোন্ট ক্রাই, তোমরা কেঁদো না। তারপরে কি বলছে? দ্য রাইস will be ready soon. she said the rice will be ready soon মানে ভাত এক্ষুনি হয়ে যাবে। the rice will be ready soon ভাত এখনই হয়ে যাবে সে বলছে। the man looked inside the heart the man looked inside the heart মানে কি? looked মানে কি? মানে দেখা। ইনসাইড মানে ভেতরে। the heart ওই ঘরটার ভেতরে। এটা মানে দেখলো, কে দেখলো? ব্যক্তিটা। হি asked the woman why are the children crying তাহলে কি বলছে? সে ব্যক্তিটা কি জিজ্ঞেস করছে? asked the woman কি জিজ্ঞেস করলো? why are the children crying কেন বাচ্চারা কাঁদছে? the woman replied they are hungry the woman কি বললো? they are replied মানে রিপ্লাই কথার অর্থ কি? মানে উত্তর they are hungry তারা ক্ষুধার্ত তাই তারা কাঁদছে। I have nothing to feed them feed মানে তাদের খাবার। them মানে তাদেরকে। I have nothing to feed them আমার কাছে কোনো খাবার নেই তাদেরকে দেবার। the man saw the water was boiling in a pot boiling মানে
boiling মানে ফুটছে। দ্য ওয়াটার ওয়াজ বয়েলিং ইন এ পট। ইন এ পট মানে একটা পাত্র। তাহলে কি হচ্ছে, একটা ঘরে ওর জল ফুটছে। বাট there was not a single rice grain of rice in it. তাতে কি নেই? বাট দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল গ্রেন অর রাইস ইন এ। তাতে কি নাই? একটাও মানে চালের দানা নেই। হ্যাঁ, গ্রেন মানে গ্রেন কথার অর্থ হচ্ছে শস্য। অফ রাইস মানে চালের কোনো শস্য নেই বা ইয়ে নেই, মানে দানা নেই, চাল নেই অ্যাকচুয়ালি সোজা কথাই। দ্য গ্রেন অফ রাইস, সেখানে কোনো চাল নেই। জলটা তো ফুটছে কিন্তু সেখানে কোনো চাল দেওয়া হয়নি। হি ওয়াজ সারপ্রাইজ মানে বিস্মিত হয়ে গেল। সে বিস্মিত হয়ে গেল এটা দেখে। হি আস্কড the ওমেন why then are you boiling water? তখন তো সে জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করে ওমেনটাকে, যে তাহলে তুমি জলটা কেন গরম করছো? মাই চিলড্রেন will believe I am cooking food for them. My children মানে আমার ছেলেরা কি করছে? will believe মানে বিলিভ মানে আমার বাচ্চারা বিশ্বাস করছে। আই এম কুকিং মানে রান্না করা। ফুড ফর দেম তারা বিশ্বাস করছে কি, যে আমি রান্না করছি। দেন দে উইল স্টপ ক্রাইং রিপ্লাইড দ্য ওমেন। তাহলে কি হবে, যে তারা নিশ্চয়ই ওটা দেখে ঘুমিয়ে পড়বে। উইল স্টপ ক্রাইং, দে উইল স্টপ ক্রাইং, তারা কান্না বন্ধ করবে। রিপ্লাইড দ্য ওমেন, ওমেন বলল। সি হোপড দে উড fall asleep and forgot their hunger. তাহলে কি হলো, সি হোপড সে ভাবছে, দে উড ফল asleep তারা ঘুমিয়ে পড়বে, অ্যান্ড ফরগেট তাদের হাঙ্গার মানে ক্ষুধা। তারা সেই ক্ষুধাটা ভুলে যাবে, যে খিদে লাগছে সেটা ভুলে যাবে, তারপরে ঘুমিয়ে যাবে। টিয়ার্স ফিল্ড the eyes of the man. কি হলো, টিয়ার্স মানে চোখের জল, জলে ভরে গেল। টিয়ার্স মানে চোখের জলে ভরে গেল কি ওই ব্যক্তিটার। হি at one went back to his house. মানে সে একবার তার বাড়িতে গেল, বাড়িতে চলে গেল। হি returned with food for the hungry children. তাদের কি নিয়ে এলো বাড়ি থেকে? তাদের খাবার নিয়ে চলে এলো। He then promised to look after them throughout his life. He promised মানে কথা দিল, কি কথা দিল, যে আমি থাকবো তো থ্রুআউট হিজ লাইফ, তাদেরকে আমি সব দিন খাবার দেবো, এটা ও প্রমিস করে গেল। বুঝলি? তাহলে নেক্সট পেজে কি আছে দেখা যাক। This incident took place in Hooghly over 200 years ago. তাহলে কোথায় হয়েছিল এই ঘটনাটা? ইনসিডেন্ট মানে ইনসিডেন্ট মানে ঘটনা। টুক প্লেস কোথায় ঘটেছিল? ইন হুগলি। হুগলি কোথায় যে বলতো? হুগলি জেলা কোথায় আছে? পশ্চিমবঙ্গের একটা জেলা হুগলি, সেখানে ঘটেছিল। কত? ওভার 200 ইয়ার্স এগো। কতদিন আগে? 200 বছর আগে। 200 বছর আগে। দিস কাইন্ড ম্যান ওয়াজ হাজি মোহাম্মদ মহসিন। হাজি মোহাম্মদ মহসিন কি হলো তাহলে? দিস কাইন্ড ম্যান ওর কি নাম? হাজি মোহাম্মদ মহসিন। আচ্ছা, তারপরে মেনি poor people ওয়ার helped by him. অনেক কি হচ্ছে? মেনি পোর পিপল ওয়ার হেল্পড বাই হিম, অনেক
মানে কি হয় যে পোর পিপল যারা গরিব ব্যক্তি তাদের কাছে সে উপকৃত হয়েছে। ইন 1732 1732 সালে 1732 মহসিন ওয়াজ born in a a respectable family, একটা সম্ভ্রান্ত পরিবার তার জন্ম হয়েছে। His father Haji Fazullah was a rich merchant। মানে দেখ রিচ মার্চেন্ট মানে কি? মার্চেন্ট মানে কি? মার্চেন্ট মানে ধনী ব্যক্তি। রিচ মানে ধনী ব্যক্তি, মার্চেন্ট মানে ব্যবসায়ী। তাহলে ধনী ব্যবসায়ী ছিলেন উনি। তাহলে কি ছিল ওর বাবার নাম কি? মহসিন ওয়াজ বর্ন ইন এ রেসপেক্টেবল ফ্যামিলি, একদম সম্ভ্রান্ত বাড়িতে জন্ম ছিল। তার বাবার নাম ছিল হাজি ফয়জুল্লাহ, সে একজন ছিলেন ধনী ব্যক্তি, ধনী ব্যবসায়ী। ইন হিজ চাইল্ডহুড তার শৈশববেলা কি হয়েছিল? চাইল্ডহুড শৈশবে কেটেছিল। মহসিন ওয়াজ taught by মৌলভী আগা সিরাজি। তাহলে টট মানে কি? টট কথার অর্থ মানে শিক্ষা দেওয়া, যেমন দেখে শিক্ষা দেয় তাকে টট বলা হয়। টট মানে যে ধরনের গুরু পড়াবে, শিক্ষা দিচ্ছে যে, তিনি হচ্ছে। তাহলে কোন গুরুর কাছে শিক্ষা নিয়েছিল? মৌলভী আগা সিরাজি। এর কাছে কে শৈশবটা তার কেটেছিল? কার? মৌসুনির, ওই কি মহসিনের। তারপর কি হচ্ছে? he had a great influence on মহসিন। তাহলে হি হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স মানে প্রভাব। ইনফ্লুয়েন্স কথার অর্থ হচ্ছে প্রভাব। অন মহসিনের উপর তার গুরুর অনেক প্রভাব ছিল। মহসিন হ্যাড এ লার্জ প্রপার্টি। মানে প্রপার্টি কথার অর্থ কি? প্রপার্টি কথার অর্থ কি? সম্পত্তি। তাহলে মহসিন হ্যাড এ লার্জ প্রপার্টি, মহসিনের অনেক সম্পত্তি ছিল। হি ইউজড হিজ riches for helping the poor। তাহলে কি করতো? ওইটা কি করতো? হি ইউজ, সেইটাকে ব্যবহার করতো। ইনফ্লুয়েন্স ইজ পোর, গরিবদের জন্য সে ব্যবহার করতো। হি লুকড আফটার দ্য sick and the needy মানে হি লুকড আফটার দ্য সিক মানে যাদের অসুস্থ ব্যক্তি তাদের এবং দরকারি ব্যক্তি তাদেরকেও সে ওইটা ব্যবহার করতো, ওই ধন সম্পত্তিটা। মহসিন ওয়াজ ওয়েল রিড মানে সে মানে সে অনেক শিক্ষিত ব্যক্তি ছিল। হি হ্যাড নলেজ of Arabic, Persian and সংস্কৃত। তার কি বিষয়ে জ্ঞান ছিল? আরবিক, পার্সিয়ান আর সংস্কৃত বিষয়ে তার জ্ঞান ছিল। চলো এটা পড়ি, প্রোফাইল ইন কাইন্ডনেস পার্ট 2, এটা তো পড়ে দেওয়া যায়। এটা কি আছে? ওয়ান নাইট মহসিন ওয়াজ স্লিপিং, মানে এক রাত্রে মহসিন কি ছিল? স্লিপিং মানে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে মিল সাউন্ড মানে এক মৃদু আওয়াজে তাকে ঘুম থেকে তুলে দিল। হি এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম মানে তার বাড়িতে একটা স্ট্রেঞ্জার মানে কি বলতো? স্ট্রেঞ্জার কথার অর্থ কি? মানে যাকে চেনে না, হ্যাঁ অচেনা ব্যক্তি। ইন হিজ রুম, তার রুমে ঢুকে গেছে। মহসিন কট হিম স্টিলিং মানে চুরি করা। কট মানে কট কথার অর্থ কি? কট কথার অর্থ কি? ধরা। মহসিন কট হিম স্টিলিং, তাকে চুরি করার দায়ে তাকে ধরেছে। হি আস্কড মানে জিজ্ঞেস করো। হিম why do you need to steal, সে তাকে জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে? why do you need to steal, তোমার চুরির প্রয়োজন কেন? ক্যান ইউ নট লিড অ্যান অনেস্ট লাইফ, তুমি কি সহজ জীবন বা সতত ভাবে জীবনযাপন করতে পারো না? দ্য স্ট্রেঞ্জার replied, I have no work। স্ট্রেঞ্জার মানে ওই অচেনা ব্যক্তির কি রিপ্লাই করলো? অচেনা ব্যক্তি রিপ্লাই করলো কি? যে I have no work, আমার কোনো কাজ নেই। There is no food in my house, মানে আমার কোনো বাড়িতে আমার কোনো খাবারও নেই। তাহলে কি হচ্ছে? মাই চিলড্রেন
My children was মাই চিলড্রেন আর ক্রাইং, crying. মানে আমার ছেলেরা, ক্রাইং মানে মানে কান্না করে। আই স্টিল টু I still to ফাইন্ড find food ফর দেম, for them. মানে আমি কি চুরি করি কেন? আই স্টিল টু ফাইন্ড ফুড ফর দেম, আমি খাবার চুরি করি, ঠিক আছে, তাদের জন্য। প্লিজ Please ফরগিভ forgive মি, me. মানে ক্ষমা করো আমাকে। হি He broke down. ইন টিয়ার্স, ব্রোক ডাউন মানে সে ভেঙে পড়লো, পড়ল। কান্নায় ভেঙে পড়লো। টিয়ার্স মানে কাঁদছে, ভেঙে পড়ছে, আমাকে তাহলে ক্ষমা করো। মসিন ফেল্ড, Osin felt sad for দ্য the ম্যান, man. ফেল্ড মানে মসিনের মধ্যে দয়া চলে এলো, সেড ফর দেম দ্য ম্যান, ওই মানুষটার জন্য দয়া চলে এলো। হি ওয়েন্ট টু হিজ হাউস, He went টু হিজ হাউস, কার বাড়ি চলে গেলো? ওই চোরটার বাড়িতে গেল, দেখি সত্যি বলছে কিনা। হি স দ্যাট He saw that দ্য ম্যান হ্যাড the man had টোল্ড হিম দ্য ট্রুথ, told him the truth. ওই ব্যক্তিটা সত্যি কথাই বলেছে। তাহলে তারপর কি হলো? হি He gave him মানি money টু স্টার্ট to start a বিজনেস, business. বিজনেস মানে বিজনেস কথার অর্থ কি? ব্যবসা। ব্যবসা। স্টার্ট মানে শুরু করা, Start মানে শুরু করা। তাহলে হি গেভ হিম, গেভ মানে He তাকে দেওয়া, দেওয়া। হিম মানি টু স্টার্ট এ বিজনেস, হ্যাঁ, তাহলে তাকে দিল পয়সা, টাকা দিল যে তুমি ব্যবসা শুরু করো। তারপরে কি হচ্ছে? হি He প্রমিস promised To to give give him him more money later. মানে তাকে কি হলো? হি প্রমিস টু গিভ হিম মোর মানি লেটার, তাকে আরো পয়সা দেবে, এটা যদি তার দরকার হয়। লেটার ইফ নিডেড, যদি তার দরকার হয়। তারপরে কি হচ্ছে? মসিন Machine ডেডিকেটেড dedicated হিজ লাইফ his life ইন স্প্রেডিং in spreading এডুকেশন education among দ্য the মুসলিমস। Muslims. তাহলে মসিন ডেডিকেটেড মানে কি? ডেডিকেটেড মানে মানে উৎসর্গিত করা, উৎসর্গিত। হ্যাঁ, মানে যে আমার জীবনটাকে উৎসর্গিত করা। হিজ লাইফ ইন স্প্রেডিং, স্প্রেডিং মানে Spreading. স্প্রেডিং কথার অর্থ কি? মানে ছড়িয়ে দেওয়া। কি ছড়িয়ে দেবো? এডুকেশন মানে Education. শিক্ষা। এমং মানে Among এমং মানে অনেকজন যদি থাকে তখন হয় এমং। এমং কাদের মধ্যে ছড়িয়ে দেবো? এমং দ্য মুসলিম, মুসলিমদের মধ্যে আমি শিক্ষা ছড়িয়ে দেবো। এইটা উৎসর্গীকৃত তার জীবনটা মসিন, যে আমি তাদের মধ্যে শিক্ষা ছড়িয়ে দেবো। এই কথাটা কে বলেছিল? মসিন বলেছিল, যে মুসলিমদের মধ্যে আমি শিক্ষা ছড়িয়ে দেবো, মানে সবার মধ্যে আমি জ্ঞান দেবো। দ্য ইনকাম the income অফ হিজ প্রপার্টি of his property ওয়াজ স্পেন্ড was spent ইন এ চ্যারিটি। in a charity. ওর যা ইনকাম মানে ওর আয়, ইনকাম মানে আয়, অফ হিজ প্রপার্টি যা সম্পত্তি থেকে যা তার আয় হয়, হি ওয়াজ স্পেন্ড ইন চ্যারিটি। চ্যারিটি মানে দানে, চ্যারিটি কথার অর্থ হচ্ছে দান। দান। স্পেন্ড মানে বিতরণ করা, মানে খরচ করা। ওয়াজ স্পেন্ড ইন দ্য চ্যারিটি, তাহলে সে যা ইনকাম হবে প্রপার্টি থেকে তার সবটা সে চ্যারিটিতে দান করে দেয়। দ্য পোর The poor look আপন upon হিম him অ্যাজ দেয়ার as their সেভিয়র, savior. মানে গরিব রাধা কি বল? দ্য পোর মানে গরিব, লুকড আপন হিম, লুকড আপন মানে দেখা, কার দিকে দেখা? তার দিকে, মানে মসিনের দিকে। অ্যাজ দেয়ার সেভিয়র, সেভিয়র মানে তাদের পরিত্রাতা। তাদের পরিত্রাতা হিসাবে ওই মসিনকে তারা দেখে। হুগলিজ মসিন কলেজ হুগলির মসজিদ কলেজ ইজ নেমড name আফটার, after him. হুগলির যে মসিন কলেজে তার নামে নামাঙ্কিত করা হয়েছে। মসিন Mosin পাস্ট ওয়ে passed away ইন in 1812। 1812. মসিন তাহলে মারা গেল। পাস্ট ওয়ে মানে জানিস তো? পাস্ট ওয়ে মানে মারা যাওয়া। মসিন মারা গেল, সেই দয়ালু ব্যক্তি মারা গেল কবে? ইন 1812, 1812 সালে মসিন মারা গেল। দিস গ্রেট This great সন son of Bengal ইজ is স্টিল still রিমেম্বার remembered উইথ with রিভারেন্সি। reverence. তাহলে দ্য গ্রেট সন মানে সেই বিখ্যাত ব্যক্তি, সনকে ও বেঙ্গল, স্টিল মানে এখনও, রিমেম্বার করার কথা মনে রাখা, উইথ রিভারেন্স মানে শ্রদ্ধা যাপন করে। কিসের জন্য? তার এই দয়ালু কাইন্ডনেসের জন্য মসিনকে এখনও মানুষ মনে করে। ঠিক আছে।